অজ্ঞাতনামা মামলা হয়েছে, কে কাকে ধরে না ধরে এই ভয়ে লোক থাকতেছে না। পুলিশ আসে কখন কে কয় বলে গাড়ি আসতেছে পালাও, এই যে পালাই, কখন কেউ বলে ডিবি আসতেছে পালাও, পালাই। যারা প্রকৃত দোষী তারাই যেন দোষীর আওতায় আসে, আর যারা সাধারণ লোক এরা যেন হয়রানি না হয়। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানি গ্রাম ধান কাটার এই মৌসুমে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রামটি। একই অবস্থা দামানি গ্রাম, ছত্র শিকারপুর, বানুরহাট, ধুলাঝাড়ি সহ ৮টি গ্রামের। এক সপ্তাহ ধরে প্রায় পুরুষশূন্য গ্রামগুলো। স্থানীয়রা জানান, গত ২১ মে রাতে দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণা করতে দেরি হওয়ায় সরকারি কর্মকর্তার উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতার আতঙ্কে দিনের বেলা কয়েকজন পুরুষের দেখা মিললেও রাতে গ্রাম ছাড়া প্রায় ৪,০০০ পুরুষ। নিরীহ মানুষকে হয়রানি না করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অজ্ঞাতনামা মামলা হয়েছে, কে কাকে ধরে না ধরে এই ভয়ে লোক থাকতেছে না। পুলিশ আসে কখন কে কয় বলে গাড়ি আসতেছে পালাও, এই যে পালাই। যারা প্রকৃত দোষী তারাই যেন দোষীর আওতায় আসে, আর যারা সাধারণ লোক এরা যেন হয়রানি না হয়। আমি প্রশাসনের প্রতি অনুরোধ, যারা ভিডিও ফুটেজে যাদের নাম আছে, বহিরাগত যারা এসেছেন বা এলাকার কিছু লোক আছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, কিন্তু সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানি না হয়। পুলিশ বলছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। যারা ঘটনার সাথে জড়িত, ঠিক আছে, তাদেরকে তো আমরা একজনকে ছাড়বো না। আর যারা জড়িত নাই তাদেরকে একটু আমরা হয়রানি করবো না। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দামানি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম আজম বাদী হয়ে অজ্ঞাত ৬০০ জনের নামে মামলা করলে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।